শীতকালীন সবজির মধ্যে লাউ টমেটো দিয়ে শোল মাছ আমার রান্না অনেক পছন্দ। তো আজকে রান্না করব তাই তাড়াতাড়ি চলে গেলাম লাউটালে লাউ কাটার জন্য। তো আমি গিয়ে এখান থেকে ২টি লাউ কেটে নিয়ে আসলাম। তো লাউগুলো দেখে আমার খুব ভালো লাগলো এবং খুবই কচি লাউ। ভাবলাম আজকেই রান্না করে ফেলবো। তো ২টা নিয়ে বাসায় চলে আসলাম। দেখেন লাউ ২টা মাশাআল্লাহ কত সুন্দর। তো বাসায় নিয়ে আসলাম। এখন লাউটাকে আমি ভালো করে ছিলে কেটে নিব। তো লাউ কাটা শুরু করলাম। এখন আমি লাউটাকে ছিলে নিব এবং ভিতরে বেশ সুন্দর, কোনো বড় বিচি হয়নি, বেশ কচি ছিল লাউটা। তো লাউটাকে আমি ছিলে নিচ্ছি। আমার লাউ ছিলা শেষ। এখন আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিব। আমি একটু লাউ মোটা মোটা করেই কাটি, কারণ আমার বেশি চিকন করলে ভালো লাগে না। লাউ কাটা পছন্দ না হইলে আমার একটু ভালো লাগে না, তাই আমি বুয়াদেরকে দিয়ে লাউ কখনো কাটাই না, আমি নিজেই কাটি। তো একে একে করে আমি এরকম সবটুকু লাউ আমি কেটে নিব। আমি আজকের লাউটা শোল মাছ দিয়ে রান্না করব। তো আমার লাউ কাটা শেষ। এখন আমি ২-৩ পিস টমেটো ভালো করে কেটে নিব, কারণ লাউয়ে আমার টমেটো না দিলে একদমই ভালো লাগে না। তো আমি পিস পিস করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। এই তো আমার টমেটো কাটা মোটামুটি শেষ। আমি এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব। একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি একে একে আদা রসুনের পেস্ট দিয়ে একটু একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষাতে হবে, তা না হলে আদা রসুনের একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তাই মশলা যত বেশি কষাবেন তরকারি তত বেশি মজা হবে। তো এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিব এবং মাছগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নিব। যেহেতু মাছটা কাঁচা, তাই একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে মাছটাকে কষাবো। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মাছ কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো আর কেটে রাখা লাউগুলা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে উল্টে পাল্টে মশলাগুলোর সাথে মিক্সড করে দিব। এই তো এখন একটু সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। তো লাউটা বেশ কচি ছিল, বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আবার আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এই তো আমার লাউয়ে বলক চলে আসছে এবং লাউ মোটামুটি হয়ে আসছে। এখন আমি কয়েক পিস কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এখন দিয়ে দিব একটু ধনেপাতা। এই তো আমার লাউ রান্না মোটামুটি কমপ্লিট। আমার
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।